হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বা ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। সকাল কিংবা সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে। আর এই স্ন্যাক্সগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। বানানোও যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ টেস্টি এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিমকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে ভেঙে দিয়ে দিতে হবে। তারপরে ডিমের মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ আর হাফ থেকে 1 চামচের মতো দিতে হবে চিনি। একটু চিনি দিলে এই স্ন্যাক্স বা নাস্তাগুলো একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি, তার সাথে 2 চামচ ভর্তি করে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তারপর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইস্ট। তো এখানে দেখো আমি 1 চামচ নিয়ে নিলাম ড্রাই ইস্ট। আর এই ইস্টটা কিন্তু অনেক দিন ঘরে পড়ে আছে, সেই ইস্ট দিলে হবে না, একদম দোকান থেকে কিনে আনা ফ্রেশ ইস্ট দিতে হবে। তাহলে দেখবে এই নাস্তা বা স্ন্যাক্সগুলো একদম বলের মতো ফুলকো ফুলকো হবে, একদম গোল গোল তৈরি হবে আর হালকা ফুলকা তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দেবো 1 চামচ ভর্তি করে গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দিলে এই স্ন্যাক্সগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু 2 চামচ 3 চামচও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাতে বরং এই স্ন্যাক্সগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। গুঁড়ো দুধটাকে দিয়ে আবারও খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা কুচি। এখানে আমি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি দিলে দেখতে সুন্দর হবে, খেতে টেস্টি হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে 1 বাটি দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়ে ডিমের ব্যাটারের সাথে খুব ভালো করে মেখে একটা নরম ডো আমাদের বানাতে হবে। প্রথম দিকে ডোটাকে একটু নরম করে মাখতে হবে, তাহলে এর মধ্যে যে ইস্ট দিয়েছি ইস্টের ফার্মেন্টেশনটা খুব ভালো হবে। তো তার জন্য প্রথম দিকে ডোটাকে একটু নরম করে মাখতে হবে। মাখতে মাখতে যদি মনে হয় ডোটা বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প অল্প করে ময়দা দিয়ে আবারও খুব ভালো করে মেখে মেখে ডোটাকে একটুখানি টাইট করে নিতে পারো। তো দেখো ডোটা কিন্তু বেশি নরম হয়ে গেছে, তো তার জন্য আমি এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। আর এর মধ্যে যেহেতু ইস্ট দেওয়া আছে, ডিম দেওয়া আছে, একটু গুঁড়ো দুধ দিয়ে আছে, ডোটা কিন্তু প্রচণ্ড আঠালো হবে। মাখতে মাখতে হাতের সাথে লেগে যাবে, মিক্সিং বোলের সাথে লেগে যাবে। তো তখন এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে মেখে নিলে দেখবে হাতের সাথেও লেগে যাবে না, আবার মিক্সিং বোলের সাথেও লেগে যাবে না। তো তার জন্য আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে ডোটাকে মেখে নেব। তো 1 চামচ সাদা তেল দিয়ে ডোটাকে আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিলাম। ঠিক এরকম করে ডোটাকে একটু নরম করে মাখতে হবে। আর এই ডোটা যত ভালোভাবে মাখা হবে, স্ন্যাক্সগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। উপর দিয়ে আরেকটু সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নিলাম। তারপরে একটু ধামাচাপা দিতে হবে, মানে এরকম একটা প্লাস্টিক দিয়ে কভার করে দিতে হবে। তারপরে একটা গার্ডার দিয়ে মুখটাকে খুব ভালো করে চেপে একটু আটকে নিতে হবে। একটা গার্ডার দিয়ে মুখটাকে খুব সুন্দর করে দেখো আটকে নিলাম। এবারে উপর দিয়ে একটা প্লেট দিয়ে এভাবে ঢাকা দেবো। তারপরে ডোটাকে একটু গরম জায়গা রেখে দিতে হবে, যেহেতু এখন অল্প অল্প শীত পড়ে গেছে, তাই ডোটাকে একটু গরম জায়গা রেখে দিতে হবে। ব্যালকনি অথবা বারান্দার যে জায়গায় রোদ্দুর পড়ে অথবা ছাদে রোদ্দুরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ডোটাকে একটু রেস্টে রেখে দিতে হবে, তাহলে দেখবে ডোটা একদম ফুলে ডবল হয়ে যাবে। তো এখন আমি তোমাদের আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আমি এই ডোটাকে একটু ছাদে রেখে এসেছিলাম আধা ঘন্টার জন্য, তার জন্য দেখো ডোটা একদম ফুলে ডবল হয়ে গেছে। এর মধ্যে যে ইস্ট দিয়েছিলাম ইস্টের ফার্মেন্টেশনটা দেখো খুব সুন্দরভাবে হয়েছে, যার কারণে এই ডোটাও কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। তো যে কোনো গরম জায়গার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তাহলে দেখবে ডোটা একদম ফুলে ডবল হয়ে যাবে। তো তারপরে ঢাকনাটা তুলে হাতের মধ্যে আরেকটু তেল লাগিয়ে নিয়ে ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটা এতটা নরম হলে হবে না, আর একটু টাইট করে মেখে নিতে হবে। তার জন্য এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আর একটু মেখে ডোটাকে টাইট করে নেব। তো অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা টাইট ডো আমাদের বানাতে হবে। ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে স্ন্যাক্সগুলো বানাতে অসুবিধা হবে। তো তার জন্য এইরকম করে ডোটাকে একটু টাইট করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে দেখো ডোটাকে মেখে নিয়েছি। তো এখন এই ডো থেকে আমি বড় বড় করে 3টে লেচি আমি কেটে নেব। তো
তো বড় বড় করে 3টে লেচি দেখো আমি কেটে নিয়েছি। লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল করে নিতে হবে। তারপরে একটা করে লেচি নিয়ে একটু বেলে নিতে হবে। বাকি দুটো লেচিকে একটু ধামা চাপা দিয়ে রেখে দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিতে হবে। তো লেচিগুলোকে বেলে নেওয়ার জন্য একটা বেলুন চাকি লাগবে। এখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা করে লেচি নিয়ে খুব ভালো করে এভাবে ময়দার মধ্যে একটু কোট করে নিতে হবে। তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা বড় সাইজের রুটি আমাদের তৈরি করে নিতে হবে। এই রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। ঠিক এরকম করে রুটিটাকে একটু বড় করে বেলে নেব। তো এইরকম একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে। আর এই রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তারপরে দেখো এখানে আমি নিয়েছি একটা জলের বোতল। যে বোতলের মুখগুলো একটু বড় হয় সেই বোতলের মুখটা নিয়েছি। মুখটাকে দিয়ে এইভাবে আমি রুটিটাকে একটু কেটে নেব। আর এইভাবে যে কোনো একটা জলের বোতল বা যে কোনো ছোটো কৌটোর মুখ দিয়ে কেটে নিলে প্রত্যেকটা স্ন্যাক্স একই রকম সাইজের হবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এক্সট্রা যে ডোটা আছে সেই ডোটাকে এইভাবে তুলে নেব। আর এক্সট্রা ডো দিয়ে আবারও রুটি তৈরি করে এইভাবে কিন্তু স্ন্যাক্স তৈরি করে নেব। তো এক্সট্রা ডোটাকে খুব সুন্দর করে তুলে নিলাম। তারপরে ঠিক এরকম করে আবারও লেচি তৈরি করে রুটি বেলে নেব। তারপরে ঠিক এরকম করে ছোটো ছোটো করে আমরা স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। এগুলো কিন্তু এরকম ছোট থাকবে না, এগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে। আর এর মধ্যে একটু ধনেপাতা দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো একে একে সবগুলো স্ন্যাক্স এইভাবে দেখো আমি তৈরি করে নিয়েছি। বেশ অনেকগুলো স্ন্যাক্স কিন্তু তৈরি হয়েছে। তো একে একে সমস্ত স্ন্যাক্স বা নাস্তাগুলোকে এইভাবে তৈরি করে নিতে হবে। তারপরে সবগুলো স্ন্যাক্সকে একদম ঝাঁকানাকা করে ভেজে নিতে হবে। তো তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম বাটার। আজকের স্ন্যাক্সগুলো আমি বাটারে ভাজছি, তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেল অথবা ঘিও ভাজতে পারো। ঘি অথবা বাটারে যদি স্ন্যাক্সগুলো ভাজা হয় তাহলে এই স্ন্যাক্সের স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে, যার কারণে বাচ্চা থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। বাটারটা যখন খুব ভালো মতো গলে যাবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যতগুলো স্ন্যাক্স এই প্যানের মধ্যে ধরবে ততগুলো আমি দিয়ে দিলাম। একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না। 2-3 মিনিট এইভাবে রেখে দিলে দেখবে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলো ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে দেখবে এই স্ন্যাক্সগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে। তোমরা চাইলে কিন্তু ঢাকা দিয়ে দিয়েও ভেজে নিতে পারো। একটু সময় নিয়ে ধীরে ধীরে স্ন্যাক্সগুলোকে ভাজতে হবে, তাহলে স্ন্যাক্সের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর একদম স্ন্যাক্সগুলো ফুলে বলের মতো হয়ে যাবে। আর খেতেও কিন্তু দারুণ লাগবে, একদম বিস্কুটের মতো মুচমুচে খেতে হবে, খেতে অসাধারণ টেস্টি লাগবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লো অথবা লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। আর কালারটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই স্ন্যাক্সগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুগণ, এইভাবে নাস্তা বা স্ন্যাক্সগুলো বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারো, আবার অফিস কলেজের টিফিনেও কিন্তু খুব সহজে নিয়ে যেতে পারো। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। যখনই খিদে পাবে একটা একটা করে খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে। আর এই স্ন্যাক্সগুলো যেহেতু একটু বাটার দিয়ে ভাজছি, যেমন সুন্দর স্বাদ হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবে একদম বিস্কুটের মতো হালকা ফুলকা আর একদমই কিন্তু মুচমুচে তৈরি হবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই স্ন্যাক্সগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। তো প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলোকে ভেজে নিলাম, ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের স্ন্যাক্সগুলোও ভেজে নেব। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর ফুলে দেখো একদম ডবল হয়ে গেছে। একবার যদি এই পদ্ধতিতে তোমরা এই স্ন্যাক্সগুলো বানিয়ে খাও তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই নাস্তা বা স্ন্যাক্সগুলো একটু বেশি করে বানিয়ে রেখে দিলে সকালে ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যাবেলা জলখাবারে চা কফির সাথে পুরোপুরি কিন্তু এই স্ন্যাক্স দিয়েই জমে যাবে। খেতে জাস্ট দুর্দান্ত হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব। 1 চামচ করে বাটার এইভাবে প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে বাটারটাকে একটু ঘটনাটা করে গলিয়ে নিতে হবে। তারপরে একে একে বেশ কয়েকটা স্ন্যাক্স এইভাবে প্যানের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়েও রাখতে পারো, তাহলে দেখবে এই স্ন্যাক্সগুলো একদম ফুলে টুপির মতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে, তাহলে দেখবে একদম পাউরুটির মতো স্পঞ্জি আর সফট তৈরি হবে, খেতে অসাধারণ টেস্টি হবে।
তো এপিট ওপিট উল্টে পাল্টে বাকি ব্যাচের নাস্তা বা স্ন্যাক্সগুলোকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর এইগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। সারাদিনে যখনই খিদে পাবে 2-1টা খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে। একটি নাস্তা বা স্ন্যাক্স তোমাদের ভেঙে দেখিয়ে দেবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।